এ যেন জিন দিয়ে ভূত তাড়ানোর গল্প। সড়ক থেকে অবৈধ ও ফিটনেসবিহীন যানবাহন সরানোর দায়িত্বে সেই বিআরটিসি বাসের ফিটনেস না থাকা নিয়ে এবার জনমনে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড়। প্রায় ৮০% বাসের ফিটনেস নেই এবং মেয়াদ উত্তীর্ণ। এমনকি বহু বছর ধরেই ফিটনেস ও রেজিস্ট্রেশন সনদ ছাড়াই সড়কে চলাচল করছে। এছাড়াও এসব গাড়ির বডি, ইন্ডিকেটর ও সিগন্যাল লাইটও অকেজো। শুধু বিআরটিসিই নয়, রাজধানী শহরে চলাচলকারী গণপরিবহনের একটি বড় অংশের ফিটনেস নেই। প্রতিনিয়ত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে চলাফেরা করতে হচ্ছে এসব পরিবহনে। দুর্নীতি আর অনিয়মের আরেক নাম বিআরটিসি পরিবহন খাত। প্রতি বছর প্রাইভেট বাসগুলোতে মালিকরা লাভবান হলেও সরকারি বিআরটিসিতে বড় ধরনের লোকসানে পড়তে হয় সরকারকে। তবে কি শস্যের মধ্যে ভূত? এমনটাই প্রশ্ন সাধারণ মানুষের। এসব লক্কর-ঝক্কর বাসের কোনোটার জানালার কাচ ভাঙা, কোনোটার সিট ভাঙা, নেই সিট কভারও। সব মিলিয়ে বাসের ভেতরে নোংরা পরিবেশ। দেখা যায় কোনো বাসের মূল বডি ও ব্রেক লাইট এবং ইন্ডিকেটর লাইটও ভাঙা। অনেক বাসের সামনে ও পেছনে জরাজীর্ণ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ ও যাত্রীরা। তো বিআরটিসির ক্ষেত্রে দেখা গেছে আমরা বিভিন্ন সময় একটা গাড়ি যখন একবার নামানো হয়, তারপর গাড়িটা দীর্ঘদিন মনে করেন যখন পর্যন্ত গাড়ির শেষ নিঃশ্বাস যেটা বলা হয় আর কি, গাড়িটা পুরো ভাঙাচোরা অবস্থায় বা অকেজো হওয়ার আগ পর্যন্ত এই গাড়িটা রাস্তায় চলতেই থাকে। ঢাকা শহরে বিআরটিসি সহ বিভিন্ন পর্যায়ের গাড়িগুলোই আসলে ফিটনেসবিহীন, আর দিন দিন এটা বেড়েই চলছে। নিয়ন্ত্রণ তো নেই বললেই চলে। রাজধানী শহরে চলাচলকারী ছোটখাটো যানবাহনের চালকরা বলেন, সড়কে দায়িত্বে থাকা পুলিশ প্রতিদিন মামলা দিলেও ক্ষমতা এবং চাকরি হারানোর ভয়ে প্রভাবশালীদের ফিটনেসবিহীন বাসে মামলা দেয় না। পুলিশের যদি রাষ্ট্রীয়ভাবে আইন প্রয়োগ করে তাইলে আসলে কেউ আইনের উঠবে না। এখন আমাদের যে সেক্টরগুলা বড় বড় লিডার থাকে, নেতা থাকে, কারো এমপি মন্ত্রীর পরিচয় আসলে নাম ভাঙায় রাস্তায় চলে। এদিকে বিআরটিসি বাসগুলোর অনিয়ম দুর্নীতির বিষয়টিও স্পষ্ট। চালকরা বলছেন, অসংখ্য গাড়িতেই ফিটনেস নেই এবং মেরামতের জন্য অর্থ বরাদ্দ থাকলেও তা হাওয়া হয়ে যায়। এটা পাবলিক গাড়ি এক হিসাব আর বিআরটিসি এক হিসাব। আমার যদি পাবলিক গাড়ি হতো ওটা আমি চালাতাম না, আমি চাকরি করবো না। আপনার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী জানান, রাজধানীর গণপরিবহন সেক্টর দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী অর্থ নেওয়ার কারণেই সড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে পারছে। সড়ক পরিবহন আইন যদি প্রভাবশালীদের কথায় না চলে তাহলে কি সে ফিটনেসবিহীন গাড়ির রাস্তায় চলতে পারত? রাস্তায় তো চলার সুযোগ ছিল না। বিআরটিসি পরিবহনের ফিটনেস নেই বিষয়টির সত্যতা স্বীকার করলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের পরিচালকও। আমাদের গাড়িগুলো ফিজিক্যালি ফিট, কিন্তু আমরা ওই অগ্রিম আয়কর দিতে পারছি না দেখে আমাদেরকে ফিটনেস সার্টিফিকেট দিচ্ছে না বিএসটি। বিআরটি এর তথ্য অনুযায়ী ঢাকা থেকে নিবন্ধিত বাস, মিনি বাসের 30% মেয়াদ উত্তীর্ণ ও ফিটনেস নেই। এসব বাস যাতে রাস্তায় চলাচল করতে না পারে তা নিশ্চিতের জন্য বিআরটিএ ও ট্রাফিক পুলিশ থাকলেও তাদের চোখের সামনেই ঠিকই চলছে। প্রভাবশালী আর মাসোহারা দাপটেই চলছে এসব পরিবহন, এমনটাই মনে করেন সাধারণ মানুষ। আল আমিন এম তাওহিদ, ভিওডি বাংলা, ঢাকা।